শুক্রবার আসলেই কোনো না কোনো দাওয়াত থাকে। তো এই শুক্রবারও আমাদের দাওয়াত ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? এই শুক্রবারে আমি কি এক্টিভিটিস করলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠেই ১ম এ ডিম সিদ্ধ করে নিচ্ছি। আর্লি উঠে রেডি হয়ে যেতে হবে, কারণ ওয়েডিং প্রোগ্রামটা অনেকটা দূরে বাসা থেকে। তো সকাল সবাইকে রেডি হইতে হবে। তো আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেছি। আমার কেন জানি কোনো প্রোগ্রামে যেতে একদমই ভালো লাগে না। বিশেষ করে শুক্রবারে দাওয়াত থাকলে সোহামনের বাবা তো একদমই যেতে পারে না, কারণ ওই দিন ওনারও অনেকগুলি প্রোগ্রাম থাকে। তো শুক্র, শনিবার, বৃহস্পতিবার এরকম কোনো বাড়ি সে অ্যাটেন্ড করতে পারে না। এই জন্য আমার মনটা একদমই ভালো ছিল না, কারণ যখনই কোনো দাওয়াত খেতে যাই উনি সাথে থাকে না। তো বাচ্চাদেরকে রেডি টেডি করে আমার শাশুড়ি আম্মুকে রেডি করে দিচ্ছিলাম। বিয়ের পর থেকে সবসময় উনি আমার কাছেই শাড়ি পরে, দেন বোরখাটাকেও পিন করে দিচ্ছিলাম। যতই বলি যে তাড়াতাড়ি বের হবো, সেই দেরি হয়ে যায়। আমার শরীরটা একদমই ভালো ছিল না। তো আমি একদম ঘুমিয়ে পড়েছি, আর সোহামনি এই যে আমার ভিডিও ক্লিপস নিছে। তো ও একাই এই ভিডিওগুলি করেছে। আমাদের যেতে অনেকটা দেরি হয়ে গেছে, একদম দুপুরে খাবারের সময় হয়ে গেছে। তো আমরা ফার্স্টেই একদম খেতে বসে পড়লাম। মায়েদের তো আর এক হাত হলে হয় না, তাদের ১০ হাত লাগে, যেরকম আমার অবস্থা। নিজেও খাচ্ছিলাম, দেন বাচ্চাদেরকেও খাইয়ে দিচ্ছিলাম। তাহমিদ সোনা তো কোথাও গেলে অনেক দুষ্ট করে, খেতেও চায় না, আর দুষ্টামিটাও অনেক বেড়ে যায়। তো ওকেও খাইয়ে দিচ্ছিলাম, আমিও খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়ার পরে একটু ঠান্ডা না খেলে হয়। এই যে আমার সব ননদ ননাসরা বসে ব্যালকনিতে আইসক্রিম খাচ্ছিল, আমি ওদের কাছ থেকে কেড়ে নিয়ে আইসক্রিম খাচ্ছিলাম। মানে ননদ ননাস থাকলে যা হয়, ভাবিদের সাথে খুনসুটি না করলে আসলেই ভালো লাগে না। তো দেন আমরা ছাদে চলে গিয়েছিলাম, আর ছাদ থেকে গ্রামের ভিউটা এত সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ। মনে হয় যে একদম সেই ছোটবেলার গ্রামের বাড়িতে চলে গিয়েছি, সেরকম লাগতেছিল। আমার গ্রামে সময়টা কমই কাটছে, ঢাকাতেই ছিলাম। তো আমরা সবাই মিলে একটু ছবি-টবি তুলে নিচ্ছিলাম, আর সাথে ভিডিও করে নিচ্ছিলাম। আমার ননাস আমাকে করে দিচ্ছিল। এই যে দেখেন আমার ২ বাচ্চা। লিলিপুট, মানে এরা যে কি পরিমাণ দুষ্ট, আর আমার ছেলে, সে তো যেখানেই যাবে তার দুষ্টুমি আর ছাড়ে না। আর সাথে ছিল আমার এই পিচ্চি পাচ্চি আরও কতগুলা দেবর, তাদেরকে নিয়ে তো আরও বেশি দুষ্টুমি করতেছিল। তো ফাইনালি বউ চলে আসছে, তো বউয়ের সাথে একটু ছবি-টবি তুলে নিয়েছিলাম। আসার সময় অনেক বৃষ্টি হচ্ছিল, হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। মানে দুপুরে অনেক গরম ছিল, বিকালে আসার দিকে একদম বৃষ্টি। তো বাসায় আসছি, এই যে দেখেন আমাদের ২ জন আরও মানে মেহমান, একজন দরজার সামনে বসে মানে চিন্তা করতেছে কি করব, আর একজন হচ্ছে মানে দরজা নিয়েই সে দুষ্টুমি করতেছে। শুধু কি বাচ্চারাই দুষ্টুমি করে? না, প্রাণীরাও করে। তো অনেক গরম লাগতেছিল, কোক খেয়ে নিচ্ছিলাম। থ্যাংকস ফর ওয়াচিং।